মোবাইলের মধ্যে এক এক ধরনের অ্যাপস থাকে, সফটওয়্যার থাকে। তো এই সফটওয়্যার গুলো 5 বছর, 3 বছর এক একটা মেয়াদ থাকে। এই মেয়াদ যখন শেষ হয়ে যায়, ওই সফটওয়্যার ওই কম্পিউটারে, ওই ল্যাপটপে, ওই মোবাইলে আর কাজ করে না। কাজ করে? রবকে পেতে হলে একমাত্র ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এই ধর্মটাই দুনিয়ার সমস্ত ধর্মের উপরে বিজয়ী লাভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, তার বরকত, তার তিনি যে আমাদের জন্য একটা নেয়ামত, এই সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিন্তু সবচাইতে বড় একটি নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানুষ মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি প্রেরণ না করা হতো, তাহলে অনেক মানুষই জাহান্নামে চলে যেত। তারা সত্যের পথ পেত না। তারা সরল সঠিক পথ এগুলো পেত না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তারা পেত না। তাহলে যারা সঠিক রাস্তা না চেনে, তারা তো ভুল রাস্তায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি, নাকি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসেছেন শুধু একটাই কারণ, তিনি সত্যের পথ দেখিয়েছেন। সত্য পথকে মানুষের মাঝে বোঝার ক্ষমতা তৈরি করে দিয়েছেন। এই জ্ঞান তিনি বিতরণ করেছেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসছেন, তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, সত্যের পথ দেখিয়েছেন। এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য একটা বড় নেয়ামত। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে যদি আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে প্রেরণ না করতেন, তাহলে আমাদের দুঃখের সীমা থাকতো না। এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আমি আল্লাহ তাআলা আমি আমার রাসূলকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছি। কি ধর্ম দিয়েছেন আল্লাহ তাআলা? সত্যের ধর্ম। তাহলে এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে, পৃথিবীর মধ্যে কি তাহলে মিথ্যা ধর্মও আছে? অবশ্যই আছে। অবশ্যই আছে। পৃথিবীর মধ্যে প্রায় ৪,০০০-এর উপরে ধর্ম আছে। তো এই ধর্মগুলো বেশিরভাগ ধর্মই মানব রচিত। বেশিরভাগ ধর্মই কি? মানুষেরা তৈরি করে নিয়েছে। নিজেদের ইচ্ছা মতো, নিজেদের সুবিধা মতো তারা নিজের ইচ্ছা মতো তৈরি করে নিয়েছে, যাতে করে পালন করতে সুবিধা হয়। কিন্তু ওই ধর্ম পালন করলে তো আর রবকে পাওয়া যাবে না, যাবে? পাওয়া যাবে না। তাহলে রবকে পেতে হলে একমাত্র ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ রব প্রেরিত, রব মনোনীত একমাত্র ধর্ম সেটাই হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম, তার নাম কি? ইসলাম। ইসলাম ব্যতিরেকে যত ধর্মই থাকুক না কেন, আসুক না কেন, তৈরি হোক না কেন, এই ধর্মগুলো পালন করলে আল্লাহ তাআলাকে, রবকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে, আমি সত্য ধর্ম দিয়ে আমার রাসূলকে প্রেরণ করেছি তোমাদের মাঝে। আর আমার রাসূল কি করেন? তোমাদেরকে সত্যের পথ দেখান। সুবহানাল্লাহ। তোমাদেরকে সত্যের পথ দেখান। আর এই রাসূলকে যে ধর্ম দিয়ে প্রেরণ করেছি তোমাদের মাঝে, এই ধর্মটাই দুনিয়ার সমস্ত ধর্মের উপরে বিজয়ী লাভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম, বিভিন্ন কিতাব নাজিল করেছেন শুধু ওই সময়ের প্রেক্ষাপটের অনুযায়ী, ওই সময়ের জন্য। তো ওই সময় যখন শেষ হয়ে গিয়েছে, ওই ধর্ম কি বাতিল হয়ে গিয়েছে। আপনি দেখেন না যে সামান্য একটা মোবাইল, এই মোবাইলের মধ্যে এক এক ধরনের অ্যাপস থাকে, সফটওয়্যার থাকে। তো এই সফটওয়্যার গুলো 5 বছর, 3 বছর এক একটা মেয়াদ থাকে। এই মেয়াদ যখন শেষ হয়ে যায়, ওই সফটওয়্যার ওই কম্পিউটারে, ওই ল্যাপটপে, ওই মোবাইলে আর কাজ করে না। কাজ করে?
কাজ করে না, ওই সফটওয়্যার বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, অফিস থেকে তাদের মেইন জায়গা থেকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক তেমনি পৃথিবীর মধ্যে হয়তো অনেক ধর্মই আল্লাহ তাআলা পাঠিয়েছেন বা কিছু কিছু মানুষ তৈরি করেছে। তো আল্লাহ তাআলা যেগুলো পাঠিয়েছেন সেগুলো ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী ধর্মগুলো ছিল, কিতাবগুলো ছিল, ধর্মগ্রন্থগুলো ছিল, কিন্তু সময়ের প্রেক্ষাপটে, সময়ের পরিপ্রেক্ষিতে ওগুলো বন্ধ হয়ে গেছে, ওগুলো বাতিল হয়ে গিয়েছে। কারণ আগেকার যুগের ধর্মগ্রন্থ, ধর্ম আসতো এক একটা গোত্রের উপরে, এক একটা গোত্রের উপরে, বংশের উপরে নির্ধারণ করে। কেউ কেউ মনে করেন বেশি বেশি মারামারি করছে, বেশি বেশি ঝগড়া বিবাদ করছে, তাদের বিষয়ে একটা কিতাব পাঠাইছে আল্লাহ তাআলা তাদেরকে মীমাংসা করার জন্য। আবার আরেকটা জায়গায় অন্য একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, তাদের ওই বিষয়টার উপরে কিতাব পাঠাইছে তাদের মীমাংসা করার জন্য। তো ওইটা দিয়ে তো টোটাল টোটাল পৃথিবী চলতে পারে না, পারে? পারে না। তাহলে টোটাল পৃথিবী চলতে লাগবে হলে টোটাল পৃথিবীর যত জ্ঞান আছে সবকিছু লাগবে তার মধ্যে, ঠিক কিনা বলেন? তাহলে সমস্ত জ্ঞান, এই পৃথিবী চলতে যত জ্ঞান দরকার এই সবকিছুই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়া সম্পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানলে পুরোপুরি মানো, এই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কারণ এই ইসলামের মধ্যে কোনো কমতি নাই। ইসলামের মধ্যে কি কোনো কমতি নাই। তোমার জীবন থেকে শুরু করে মরণের পর পর্যন্ত, মরণ এর পর অবধি পর্যন্ত যত কিছু দরকার সবকিছু আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, কোনো জায়গায় কমতি নাই। তাহলে আপনি গবেষণা করবেন এ বিষয়েও কোরআনের মধ্যে আছে। আপনি চিকিৎসক হবেন এ বিষয়েও কোরআনের মধ্যে আছে। আপনি সংসদ কিভাবে চালাবেন এটাও কোরআনের মধ্যে আছে, না নাই? হ্যাঁ, এইটা মনে হয় নাই? আমরা সবকিছুই স্বীকার করি কোরআনের মধ্যে আছে, কিন্তু সংসদ চালাইতে হবে এইটা স্বীকার করতে রাজি না। তাহলে মানুষ যে এত সেই ১৯৭১ সাল থেকে বা ১৯৫২ থেকে শুরু করে সেই ভাষা আন্দোলন, সেই মুক্তিযুদ্ধ, বিভিন্ন ভাবে বিভিন্ন ইংরেজদের হাতে, পাকিস্তানিদের হানাদার বাহিনীদের হাতে, এরকম করে করে অনেকবার যে হেনস্থা হয়েছে এই বাঙালি জাতি, অনেকবার জীবন দিছে, রক্ত দিছে, তারপরেও তাদের শিক্ষা হয় নাই। এখনো তারা বুঝতেছে না যে তাদের কোনটাতে মুক্তি আর কোনটাতে ঝামেলা। তাদেরকে কিভাবে বুঝাবেন? এই জাতি এখনো যদি না বোঝে, তাদের কানে যদি এখনো পানি না যায়, তাদেরকে কিভাবে বুঝাবেন? তাদের ঘুম যদি এখনো না ভাঙে, তাদেরকে কিভাবে বুঝাবেন? একটা জাগ্রত মানুষ যদি ঘুমের ভান ধরে, তাকে ঘুম থেকে উঠানো সম্ভব না। সম্ভব? সম্ভব না। আর একটা ঘুমন্ত মানুষকে আপনি ডাক দেবেন, ২টা ৩টা ডাক দেবেন, তার মধ্যে সে জেগে উঠতে পারবে। আর একজন জাগ্রত মানুষ যদি ঘুমের ভান ধরে, তাকে জাগানো সম্ভব না। সে তো ইচ্ছাকৃতভাবে ঘুমের ভান ধরতেছে। তাহলে এখনো যদি আমরা না বুঝি, এত বছর হয়ে গেছে, ৫০ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কই কি কি করতে পারলাম বাংলাদেশের জন্য? ৯০ ভাগের বেশি, ৯০% এর বেশি মুসলমানের দেশ। সেই দেশে যদি ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম না হয়, আর কি দিয়ে রাষ্ট্র কায়েম হবে? মানব রচিত সংসদ দিয়ে, মানব রচিত জীবন বিধান দিয়া? আপনি মসজিদে আল্লাহর কথা বলেন, মসজিদ থেকে বের হলে আল্লাহর কথা বলেন, ঘরে গিয়ে বলেন, সংসদে গিয়ে আল্লাহর কথা বলার দরকার নাই? সেখানে আপনি চালাবেন মানব রচিত আইন, সেখানে আপনার নিজের পাওয়ার দিয়ে আপনি চালাবেন। পৃথিবীটা আল্লাহ তাআলা বানাইছে, আর এই পৃথিবীটা আল্লাহর আইন দিয়ে চালাতে পারবেন না, তখন আপনার সমস্যা। কারণ আল্লাহর আইন দিয়ে যদি চালাইতে যায়, তাহলে বড় বড় বোতল খাওয়া যায় না। তখন শুকনা জিনিস খাইতে পারে না, ভিজা জিনিস পানিও খাইতে পারে না, তখন এইটা বাধা আসে। তখন টেবিলের নিচ থেকে বড় বড় অঙ্ক এগুলো নিতে পারে না, বড় বড় মোচা নিতে পারে না, এগুলোতে বাধা আসে, ঠিক কিনা বলেন? তাহলে যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে, তাদের আল্লাহর আইনে বাধা আসবেই, তাদের কাছে খারাপ লাগবে। আল্লাহর আইন তাদের কাছে খারাপ লাগে যারা এই সমস্ত কাজগুলা করে। তাহলে এজন্য আমরা অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে শুরু করে অনেক দেখছি আমরা এই বাংলাদেশে অনেকে অনেক আইন দিয়ে চালাইছে। তাহলে আমাদের তো একবার চেষ্টা করা উচিত যে না, ইসলামিক নিয়ম অনুযায়ী দেশটা একবার চালাই দেখি। এই হুজুররা যে এত বলে যে না, ইসলাম দিয়ে চালাইলে, কোরআন দিয়া, হাদিস দিয়া যদি পরিচালনা করা হয়, তাহলে এই দেশটা সুন্দরভাবে চলবে, একটু দেখার তো চেষ্টা করা উচিত, নাকি বলেন? কিন্তু তারা ঠিকই বোঝে, তাহলে নামাজ পড়া লাগবে ৫ ওয়াক্ত,
তাহলে নামাজ সরকারি ভাবে জারি হয়ে যাবে, নামাজ পড়া লাগবে, আমরা তো নামাজ পড়তে পারবো না। তাহলে এরা মসজিদের মধ্যে আল্লাহর আইন মানে ঠিকই, কিন্তু সংসদে মানতে চায় না। ঘরের মধ্যে মানে ঠিকই, কিন্তু সংসদে মানতে চায় না। কেমন মুসলমান চিন্তা করেন। তাহলে মসজিদের মধ্যে যেখানে সহজ হয় মানা, সেইখানেও আল্লাহকে মানতে হবে, যেখানে কঠিন হয় সেইখানেও আল্লাহ তাআলাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? নয়তো সে প্রকৃত মুসলমান না, নয়তো সে নামে মুসলমান, ভিতরে ভিতরে সে মুনাফিক, টাটকা মুনাফিক। কারণ আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তারা মুনাফিক ছাড়া কিচ্ছু হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন সত্য ধর্ম দিয়া। আর এই ধর্মের মধ্যে এমন কোনো কিছু বাদ পড়ে না যেটা মানুষের দরকার সেটা বাদ পড়ছে। আপনি চাঁদে যাবেন, মঙ্গল গ্রহে যাবেন, কোথায় যাবেন, মহাকাশে যাবেন, কোন জায়গার কোনো কিছু বাদ পড়ে না এই কোরআনের মধ্যে। কোন জায়গার কোনটা কমতি আছে দেখাইতে পারবে কেউ? কেউ দেখাইতে পারবে না। এই কোরআনের মধ্যে সব দেওয়া আছে, হয়তো কোনোটা বিস্তারিত ভাবে, কোনোটা সংক্ষিপ্ত ভাবে। তাহলে এই পবিত্র কোরআন, এই কোরআনের সংস্পর্শে যদি আমরা আসতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমাদের ইহকাল সমস্ত ক্ষেত্রে ধন্য হয়ে যাবে, এবং আখেরাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের সংস্পর্শে আমাদের আসতেই হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো উত্তম কোনো পথ কেউ দেখাতে পারবে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসছেন আল্লাহর রহমত হিসেবে। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাকে সত্য ধর্ম দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আর এই সত্যের ধর্ম যে ইসলাম, এই ধর্মকে আল্লাহ তাআলা বিজয়ী করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসছেন, এটা আমাদের জন্য বড় একটা কি নিয়ামত, এটা বড় একটা কি নিয়ামত, বড় একটা রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে নিয়ামত হিসেবে প্রেরণ করছেন, এটা আমাদের বুঝতে হবে। নিয়ামতের যদি দাম না দেওয়া যায়, দামি জিনিসের দাম না দিতে পারলে ওই দামি জিনিস কাছে থাকে না, বেশি দিন থাকে থাকে না। নিয়ামত ছিনাই নাই, কিছু কিছু সময় হয় নিয়ামত ছিনাই নাই আল্লাহ তাআলা। তাহলে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আর ছিনাই নেবেন না, আমাদের উপরে বিপদ আসবে। আমরা যদি গ্রাহ্য না করি, গুরুত্ব না দেই, তাহলে আমাদের উপরে কি বিপদ আসবে। এই জন্য বিপদ যেন না আসে, আমরা যেন বিপদ থেকে বেঁচে থাকতে পারি, দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর করতে পারি, আখেরাতেও যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে। এই চেষ্টা কিভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবনের সাথে মিলাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে, মিলাইতে পারলে, তাহলে জীবনটা সুন্দর হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের নিকট তাদের নিজ নিজ জীবন হইতে এবং তাদের পরিবার পরিজন, স্ত্রী পরিবার পরিজন, সন্তান সন্ততি, এদের চাইতে আল্লাহ তাআলা কি করছেন, যে সমস্ত কিছুর চাইতে আল্লাহ তাআলা মায়ের মতো সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। কি করছেন? যেমন একটা পরিবারের মধ্যে মায়ের সবচাইতে সম্মান বেশি থাকে, নাকি বলেন? মা রান্না বান্না করে খাওয়ায়, মা সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিতে কত কষ্ট হয়, তাহলে মায়ের কদর সন্তানের কাছে বেশি থাকে নাকি? বাবার চাইতেও মাকে সন্তানরা বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো সম্মান দিয়েছেন, যে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বেশি সম্মান করব নাকি আমার বাবাকে বেশি সম্মান করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মাকে, এরপর কাকে, আবার তোমার মাকে, এরপর কাকে, তোমার মাকে, এরপর কাকে, চতুর্থবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরপর তোমার বাবাকে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা পুরস্কার একজন নারীকে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম কতটা মহিমাময়, কতটা গৌরবান্বিত, যে নারীদেরকে এত সম্মান দিয়েছেন, আর সেই নারীরা বুঝে না, সেই নারীরা উলঙ্গ হয়ে চলতে চায়, এটাই মনে করে তাদের স্বাধীনতা, এটাই বোঝে তাদের সম্মান। তারা উলঙ্গ হয়ে বিভিন্ন পরপুরুষের সামনে যাবে আর তারা প্রশংসা করবে, ভাবি আপনাকে যা লাগছে না, জোশ লাগতেছে, এইটাই বোঝে সে প্রশংসা, এইটাই বোঝে তার দাম। নাউজুবিল্লাহ। এমন পোশাক পরে মশারির মতো,
আর এই পোশাক পরে আর কাপড়ের দোকানদাররা, জুয়েলারির দোকানদাররা, তারা কসমেটিক্স এর দোকানদাররা বলে, ভাবি আপনাকে যা লাগতেছে না সেই জোস। আর খুব প্রাউড ফিল করে, নিজের সম্মানিত বোধ করে। কতটা মস্তিষ্ক নষ্ট হলে এই ধরনের প্রশংসায় তারা গা ভাসিয়ে দেয়, চিন্তা করতে পারেন। অথচ এই নারীরা হলো সম্মানিতা, সবচেয়ে দামি জিনিস। আপনার ঘরের মধ্যে স্বর্ণ অলংকার আছে, রূপা আছে, যে কোনো একটা অলংকার আদি আছে, আপনি এইটাকে কি করবেন? চুলার পাশে রেখে দেবেন? উনুনের পাশে, রান্নাঘরের পাশে আপনি রাখবেন? কেউ রাখবে? কোন বুদ্ধিমান রাখতে পারে? পারে না। তাহলে এইটাকে কারা কোথায় রাখবে? বুদ্ধিমানরা এইটাকে সুন্দর করে প্যাকেট করে সিন্ধুকের মধ্যে তালা দিয়ে, 4 থেকে 5টা তালা দিয়ে, এরপর সিকিউরিটি একেবারে চেক করে, এরপর এতগুলো সিকিউর করে তারপর একটা গোপনীয় জায়গায় রাখবে, ঠিক কিনা বলেন? নাকি ভুল বললাম? তাহলে এত সেভ করে দামি জিনিসকে রাখতে হয়। তাহলে নারীরাও হলো এই স্বর্ণ গহনা, দামি গহনার চাইতেও, অলংকারের চাইতেও কোটি কোটি গুণ বেশি দামি। তাহলে স্বর্ণ অলংকার যদি এত সিকিউর করে, এত হেফাজত করে রাখতে হয়, তাহলে নারীদেরকে আরো বেশি হেফাজতে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু নারীরা তো বুঝতেছে না। আপনি যদি বলেন পর্দায় চলতে, সে কি করবে? আপনাকে আপনার মুখের উপরে 10টা কথা শোনাবে। আপনি যদি একটু কড়াকড়ি করেন, আপনাকে ছেড়ে চলে যাবে। সে এখন স্বাধীন, মুক্ত, কিন্তু সে তো বোঝে না যে আমি যদি এইখানে থাকতাম, হেফাজতে থাকতাম, সেভের মধ্যে থাকতাম, আমার সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। আর যেসব নারীরা এরকম পরপুরুষকে দেখিয়ে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দেখিয়ে চলবে, নিজের পেট পিঠকে দেখাবে, চুল দেখাবে, তারা তো জাহান্নামের কীট পতঙ্গের চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? আর এইসব ভাবে যারা চলাফেরা করবে তারা হলো দায়ুস। আর যেসব দায়িত্বশীল পুরুষরা বা যেসব নারীরা এইভাবে চলাফেরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলছেন? দায়ুস। দায়ুস মানে হলো যে ওই ব্যক্তি জান্নাতের ঘেরান 70,000 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে, কিন্তু যারা দায়ুস হবে তারা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। যে 70,000 বছরের দূর থেকেও জান্নাতের ঘেরান পাওয়া যাবে, আর দায়ুস যারা হবে তারা জান্নাতের ঘেরান পর্যন্ত পাইবে না। তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কত দূরত্বে রাখবে, চিন্তা করেন। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে, স্ত্রী পরিবার পরিজন, আমাদের সন্তানদেরকে, কন্যাদেরকে আমরা কি করব? খোলামেলা ড্রেস কিনে দেবো, নাকি বলেন? হ্যাঁ, তাদেরকে রাস্তা দিয়ে হাঁটতে বলবো। তাদেরকে একজন হুজুর দেখলেও কি করব? রাস্তা দিয়ে হাঁটতেছে তো হাঁটতেছেই, কোনো খেয়াল নাই। আগেকার জামানায় দেখতাম যে মা বোনেরা, একজন পুরুষ যদি দেখতো যে রাস্তা দিয়ে হাঁটতে আসতেছে, তাহলে রাস্তার কানায়, রাস্তার সাইডে নামতে নামতে অনেক সময় পড়ে যাইত। আর বর্তমান সময়ে এমন অবস্থা, আমি এই বাজারে একদিন দেখছি যে 3-4টা মেয়ে একেবারে মনে করেন হাত ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে, একেবারে মনে হয় যেন মিছিল চাইতেছে, এরকম অবস্থা। একটা ছেলে আসতেছে, সে কানায় যাইতে যাইতে ডেরেঙ্গের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। কত বড় বেহায়া বেশরম মেয়েগুলো, চিন্তা করেন। তাহলে এগুলো তো খারাপ হয়েছে আমাদের কারণেই। আমরা ইনকাম করে খাওয়াই, আমরা তো বলি না, আমরা বলি না ভালোভাবে চলতে। আমাদের কাছেও দেখতে ভালো লাগে এগুলো, কি আমাদের কাছেও দেখতে ভালো লাগে না? ভালোই তো চলতেছে, খোলামেলা পোশাকে চলতেছে, মানুষে দেখবে, প্রশংসা করবে, বাহ খুব সুন্দর হয়েছে ড্রেসটা। তাহলে আমরাই তো আমাদের সন্তান সন্ততিদেরকে, স্ত্রীদেরকে, মা বোনদেরকে খারাপ বানাইতেছি। একজন নারী যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষ নিয়ে যাবে। আপনি চারটিখানি কথা মনে করবেন না, অবহেলা করার কোনো সুযোগ নাই। প্রথমে তার বাবা, এরপরে তার বড় ভাই, এরপরে তার বড় ছেলে, এরপরে তার স্বামী। এই 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে একজন নারী, যদি জাহান্নামে যেতেই হয়। আপনি কি মনে করতেছেন? আপনার বউকে আপনি বেপরদায় চালাইতেছেন, মানুষ দেখতেছে, রাত 10টা-12টা বাজে, এরপরেও দোকানে আড্ডা দিতেছে আপনার বউ। কেমন স্ত্রী আপনার? আপনি কেমন পুরুষ? আপনার পুরুষত্ব আছে কিনা সন্দেহ। আমাদের মা বোনরা দোকানপাটে আড্ডা দেয়, পুরুষরা আড্ডা দেবে রাত 10টা-12টা পর্যন্ত, সেখানে পুরুষরা তাড়াতাড়ি ঘুমায় আর নারীরা এসে দোকানপাটে আড্ডা দেয়। চিন্তা করতে পারেন। নারীদের কারণে পুরুষরা লজ্জা পায়, অথচ লজ্জাই নারীর ভূষণ একটা প্রবাদ ছিল, কিন্তু এখন লজ্জা হয়ে গেছে পুরুষের। একটা অফিসে একটা ঘটনা ঘটছে যে এরকম
একজন মহিলা কাজ করে, চাকরি করে, তো তিনি এমন ভাবে পোশাক পরে যে তার পিঠ থেকে মানে এমন ব্লাউজ পরছে পিছন থেকে মনে হয় যেন এত পরিমাণে ফাঁকা যে এখানে একটা হেলিকপ্টার নামতে পারবে, একটা বিমানবন্দর, ফুটবল খেলার মাঠ। এখন ওইখানে আরেকজন ব্যক্তি ছিল, সে খুব দিনদার। এখন সে বলতেছে যে তুমি যে এই ধরনের পোশাক পরো এতে কি তোমার লজ্জা লাগে না, তোমার শরম লাগে না? বলে যে না, এটা তো আমার ভালোই লাগে, মানুষ প্রশংসা করে, খুব সুন্দর লাগে। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি কি দেখছো একজন পুরুষের পিঠ বের করা? বলে জানা, একজন পুরুষ তো এতখানি পিঠ খোলা রাখতে পারে না, তার কাছে লজ্জা লাগে। তার বুকের বুদাম যদি একটা খোলা থাকে তার কাছে শরম লাগে, ঠিক কিনা বলেন? তাহলে একজন পুরুষ সে যদি তার পেট পিঠ বের করে না, বের না করে চলে, তার কাছে যদি লজ্জা লাগে, তাহলে নারীর তো লজ্জা আরো বেশি লাগা উচিত ছিল। কিন্তু নারীরা হয়ে গেছে খোলামেলা, মিষ্টির মতো হয়ে গেছে। মিষ্টির উপরে এসে পোকামাকড় পরে, মাছি পরে, পায়খানা করে যায়, ওইখানে একেবারে প্রসাব পায়খানা করে সব মেখে দিয়ে যায়। আর ওই মিষ্টির দাম কি খুব। আর ওই নারী যখন বুড়া হয়ে যায় তখন আলকাতরার মতো, আলকাতরা টিন দিয়ে জ্বালাই দিয়া সুন্দর করে প্যাকেট করে রাখে, যাতে এর মধ্যে একটা পোকামাকড়, একটা কোনো পিঁপড়া পর্যন্ত না ঢুকতে পারে। তাহলে নারীরা যখন বুড়া হয় তখন পর্দা করে, আর যৌবন বয়সে যুবতীর সময়ে তখন কি করে, মিষ্টির মতো খোলা রাখে। এই হলো আমাদের অবস্থা। তাহলে এদেরকে তো আমরাই খারাপ বানাইতেছি। আমাদের ইনকাম খেয়ে তারা চলতেছে, তাদেরকে যদি আমরা বলতাম যে না, এরকম বেপরদা ভাবে চলাফেরা করা যাবে না, তোমাদের পর্দা করতে হবে, দোকানপাটে বের হতে পারবে না, যা লাগবে আমরা এনে দেবো ঘরের মধ্যে, তাহলে তারা অবশ্যই ভালো হতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? আমাদের কারণেই তারা খারাপ হয়েছে, আমরাই খারাপ বানাইছি। এজন্য জাহান্নামে গেলে, ওই নারীরা জাহান্নামে গেলে আমাদেরকে নিয়ে যাবে, সাবধান হয়ে যান। এখনো সময় আছে, তাদেরকে পর্দার মধ্যে আনেন, ইসলামিক নিয়ম নীতি কালচার বৈশিষ্ট্য এগুলো পালন করার জন্য তাদেরকে তাগিদ দেন, নয়তো তাদের সাথে আমাদেরও জাহান্নামে যাওয়া লাগবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই টোটাল উম্মতের কাছে মায়ের মতো সম্মান দিয়েছেন। তাহলে এটা আমাদের বুঝতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ, তোমার যা কিছু আছে, এগুলোর মধ্যে তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে, গুরুত্ব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন, খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। কত বড় কথা! আমরা তো পরিবারের জন্য কত কিছু করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হলে তখন আর আমাদের মাথা খেলে না, তখন আর আমরা এর বিরোধিতা করতে পারি না, প্রতিবাদ করার সাহস পাই না, আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আমরা আসলে প্রকৃত মুমিন হতে পারি নাই। যদি প্রকৃত মুমিন হতে পারতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, নাস্তিকরা যখন ব্যঙ্গোক্তি করে, বাজে কার্টুন তৈরি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে বাজে কথা বলে, কোরআন নিয়ে হাদিস নিয়ে মন্তব্য করে, বাজে মন্তব্য, তখন তো যার ঈমান আছে সে তো ঈমান দীপ্ত হয়ে প্রতিবাদ করবেই করবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এমন ঈমানদার যে আমরা হইছি জেলাফি খাওয়া, মিষ্টি খাওয়া ঈমানদার। আমরা জেলাফি খাওয়ার মুসলমান। জেলাফি দিলে সেখানে আসি, খিচুড়ি হইলে, বিরিয়ানি হইলে সেখানে আসি ঠিকই, মানে নরম সুন্নাতের দ্বারে আসি, গরম সুন্নাতের দ্বারে নাই। জিহাদ করাও যে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বললে সেটার প্রতিবাদ করাও যে সুন্নাত, এটা আমরা জানিই না। আমরা জানি ঠিকই, কিন্তু মানার চেষ্টা করি না। তাহলে এজন্য ইমানদার যদি হতে চান, প্রকৃতপক্ষে ইমানদার হতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে আজমাইন তারা কি করতেন? বিয়ে করে আসছে, বাসর রাত, এদিকে শুনতেছে যুদ্ধে যেতে হবে, তার বাসর রাতে বউ রেখে সে যুদ্ধে চলে গেছে, শহীদ হয়ে গেছে। এরকম প্রমাণ আছে না নাই? আর এই জাতি তার নিজেদের সম্পদের জন্য, নিজেদের অর্থের জন্য, নিজেদের সৌন্দর্যের জন্য, নিজেদের সুখের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যায়। তাহলে তাদের উপরে গজব আসবে না কাদের উপরে আসবে? এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে রাজি না, আল্লাহর কথা মানতে রাজি না। তাহলে আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসবে কিভাবে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার যা কিছু আছে সবচাইতে, সবকিছুর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে খাঁটি মুমিন হওয়া সম্ভব।
তাহলে জন্য আমরা যদি চাই যে খাঁটি মুমিন হতে প্রকৃতপক্ষে ইমানদার হতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। মসজিদ বলেন, ঘর বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসছে তো আর কোনো কথা চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আসছে তো অন্য কোনো আদর্শ আমাদের সামনে দাম পাবে না, অন্য কোনো আদর্শ আমাদের কাছে প্রাধান্য পাবে না। এরকম হতে হবে, তাহলেই বোঝা যাবে যে না আমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি নিশ্চয়ই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আমি নিশ্চয়ই আপনাকে এই মানব কুলের কাছে সুখবরদাতা, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি এবং ভয়ভীতি হিসেবে, প্রদর্শক হিসেবে ভয় দেওয়ার জন্য, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি প্রেরণ করছি। কিন্তু বেশিরভাগ মানুষই এটা বোঝে না। বেশিরভাগ মানুষ কি বোঝে না? এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহই বলতেছে যে বেশিরভাগ মানুষ বোঝে না। তাহলে এরা কি আসলে বুদ্ধিমান? কারণ আমাদের আসল জীবন সম্পর্কে, আসল বিষয় সম্পর্কে যারা বোঝে না তারাই তো বোকা, আর যারা তাদের নিজেদের আসল জীবন সম্পর্কে বোঝে তারাই তো বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কিয়ামতের দিবসে সমস্ত মানুষের সর্দার হইব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা আমার জন্য ফকর না, এটা আমার জন্য শকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবকিছুর, সমস্ত উম্মতের কাছে, সমস্ত নবীদের কাছে সর্দার বানাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন রূহু ছিলেন, তাকে সৃষ্টি করা হয় নাই, তখনও আমি এই সমস্ত মানব কুলের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী ছিলাম। সুবহানাল্লাহ। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কয়েকজন সাহাবী তারা একের পর এক বৈঠকের পর বাহির হইয়া তারা বলতেছিলেন যে কেউ কেউ আল্লাহ তাআলার কাছে বন্ধু রূপে প্রেরণ হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে খলিল হিসেবে, বন্ধু হিসেবে প্রেরণ করছেন, তাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করছেন। এরপরে সাহাবারা আজমাইন তারা বলতেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ দিয়েছেন, মুসা কালিমুল্লাহ বানিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন যে মৃত ব্যক্তিকে জীবিত করে তার সাথে কথা বলতে পারতেন। আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো দূর থেকে শুনতেছিলেন এবং কাছে এসে বললেন যে দেখো, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই মর্যাদা, এই মুজিজা দান করেছেন ঠিকই, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এর চাইতেও অধিক পরিমাণে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন যে এই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়েছেন, কিন্তু এমন বন্ধু বানিয়েছেন যে এই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য এই বন্ধু কাজ করে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন বন্ধু বানিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন, যে এই হাবিবুল্লাহর জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কাজ করেন। সুবহানাল্লাহ। যে আমাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজেই কাজ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর আমি হাবিবুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা এমন বন্ধু বানিয়েছেন যে আমাকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলা নিজেই কাজ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেমন বন্ধু? সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে আজমাইন চুপ হয়ে গেলেন। তখন বললেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরাই তো ধন্য। সুবহানাল্লাহ। তাহলে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কিন্তু বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন যখন মানুষ পেরেশানির মধ্যে থাকবে, তখন আমি এমন একটি পতাকা নিয়ে বাহির হব যে লিয়াউল হামদ, প্রশংসার পতাকা। কিসের পতাকা? প্রশংসার পতাকা, যেটার নাম থাকবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এই প্রশংসার পতাকার নিচে তারাই থাকতে পারবে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার পরিবার বলেন, ব্যক্তি জীবন বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, প্রত্যেকটা জায়গায় মানার চেষ্টা করছে, তারাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পতাকাবাহী দলের সাথে সম্পৃক্ত হতে পারবে। তাহলে আমরা কি চাই না সেই পতাকাবাহী দলের সাথে থাকতে? আমরা যদি চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের প্রত্যেকটা জায়গায় মানতে হবে। যদি মানি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়া সম্ভব, তার দলের সাথে একসাথে সম্পৃক্ত হয়ে জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন?
তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যে কথাগুলো শুনলাম এবং বললাম, আমরা যেন সকলে এই কথাগুলোর উপরে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।